আমাদেরকে বলেছিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অবজ্ঞা করে গাল বাঁকা করে মানুষকে তুচ্ছ করে মানুষের সাথে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর অহংকারের সাথে জমিনে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ আল্লাহ কোনো দাম্ভিক বা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার করা এটা মুমিনের স্বভাব নয়, অহংকার করা হলো ইবলিস শয়তানের স্বভাব। কারণ ইবলিসকে যখন বলা হয়েছিল আদমকে সাজদা দাও, তখন সে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করেছিল, অহংকার করেছিল। অহংকার করা হলো ফেরাউনের স্বভাব। আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সূরা কসসে আল্লাহ বলেছেন নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্ধত অহংকার আরম্ভ করেছিল। এই জন্য আমরা যেন অহংকারী হয়ে না যাই। জ্ঞানের অহংকার করা যাবে না, জ্ঞানের বড়াই করা যাবে না। টাকা পয়সা আছে বলে টাকা পয়সার বড়াই করা যাবে না। সম্পদ আছে বলে সম্পদের বড়াই করা যাবে না। ক্ষমতা আছে বলে ক্ষমতার অহংকার করা যাবে না। আর আমার দেশে মানুষ একটু ক্ষমতা পাইলে দেখা যায় সবচেয়ে বেশি অহংকারী হয়ে যায়। সামান্য একটু ক্ষমতা যখন সে পায় তখন দেখা যায় অহংকারে আর টিকতে পারে না। অহংকারের চোটে মানুষকে মানুষও মনে করে না। সামান্য একটু ক্ষমতা পেলে তো উদ্ধত দেখায়, এত ভাব নেয়, ভাবের চোটে এলাকার মানুষকে বলে আমার অনুমতি ছাড়া এলাকায় মাহফিলও হবে না। এই ধরনের লোক আছে না নাই? মাহফিলের জন্য আপনার অনুমতি লাগবে কেন? আর আপনি বন্ধ করার জিনিস পান না, মাহফিল বন্ধ করেন। মেয়ে আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, বন্ধ করতে হলে আপনার এলাকার গান বাজনা বন্ধ করেন, বন্ধ করতে হলে ইয়াবা বন্ধ করেন, বন্ধ করতে হলে চুরি ডাকাতি বন্ধ করেন, বন্ধ করতে হলে যাত্রাপালা বন্ধ করেন। বন্ধ করার জিনিস পান না, মানুষ আপনাকে মেম্বার, চেয়ারম্যান, এমপি বানিয়েছে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য নয়। যখন একটু সুযোগ পাইলে দেখা যায় অহংকারের চোটে, ভাবের চোটে কখন যে কি করে, ভাই কখন যে কি করে কি বলে নিজেই টের পায় না। টাকলার অবস্থা কি হয়েছে? প্রথমে মন্ত্রিত্ব গিয়েছে, পরে দলের নমিনেশন গিয়েছে, এরপরে তার বান্ধবীর মার্কা নিয়ে আসছে। দুজনের ট্রাকই রাস্তা থেকে খাদে পড়ে গিয়েছে। দল ক্ষমতায় আছে, তার কিচ্ছু নাই। আপনি সামান্য একটু ক্ষমতা পেয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে আপনি বেশি বাড়াবাড়ি করবেন না, দেখবেন আপনার দল ক্ষমতায় থাকবে, আপনি থাকবেন না। আপনি কি রাগ করলেন? সত্য কথা খুব তিতা হয়। ক্ষমতা পেয়ে ক্ষমতার জন্য অহংকার বড়াই করা এটা ফেরাউনের স্বভাব। ফেরাউনও বহু অহংকার করেছিল। আর আমরা যখন কোনো চেয়ারে বসি মনে করি এই বসে গেছি, আর উঠবো না। এই চেয়ারে আমি বসার আগে আজ মাগরিবের পর থেকে আরো কয়েকজন হুজুর বসেছেন, এসেছেন, চলে গিয়েছেন, চেয়ারের জায়গায় আছে। কিছুক্ষণ পর আমিও চলে যাব। আমরা মনে করি যে যখন চেয়ারে বসি বসেই গিয়েছি, আর আমি উঠবো না। না, চেয়ারের জায়গায় থাকবে। আপনি আপনার অফিসে দেখবেন আপনার আগের অনেক দায়িত্বশীলদের নাম আছে, বর্তমানে আপনার নাম, কিছুদিন পর আপনার নামের নিচে আসবে আরো কয়েকটা নাম। সুতরাং চেয়ারে বসেছেন বলে আপনি যা মন চায় তাই বলবেন না, যা মন চায় তাই করবেন না, নইলে ক্ষমতায় থেকেই যে চেয়ারে আপনাকে মানুষ বসিয়েছে জুতার বাড়ি খাওয়ালে ওই চেয়ার থেকে আল্লাহ নামায় দিবেন। এরকম ক্ষমতায় থাইকা জুতার বাড়ি খাইছে পৃথিবীতে বহুত মানুষ আছে, যেমন বুশের বাচ্চা বুশ। আমি আর নিচে নামলাম না। তাহলে এখানে বলা হলো, আপনি কি রাগ করলেন? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো 1 নাম্বার গুণ, তারা জমিনে অহংকারী হয় না, গুন্ডার মতো, মাস্তানের মতো চলাফেরা করে না, ভাবসাব নিয়ে চলাফেরা করে না, বরং রহমানের বান্দারা হয় বিনয়ী, রহমানের বান্দারা হয় ভদ্র, রহমানের বান্দারা হয় নম্র। আমরা
আজকের এই আলোচনা থেকে প্রথম গুণ জানলাম, রহমানের বান্দারা সব সময় নম্রতার সাথে বিনয়ের সাথে চলাফেরা করে। আল্লাহ আপনি আমাদের সবাইকে বিনয়ী বানায়া দেন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা পরের অংশে বললেন, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো তারা হলো সংযমী, তারা হলো ধৈর্যশীল, তারা কখনো মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না। তাদের স্বভাব হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের একটু এদিকে আসতে হবে না? ঠিক আছে ঠিক আছে, নিয়ে নেন, কোনো পানি পড়তেছে তো। হালকা হালকা ঠিক আছে ঠিক আছে, চেয়ার কি আরেকটু আনবেন? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে, অসুবিধা নেই। কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ পড়েন। বৃষ্টি হচ্ছেন, বৃষ্টি হচ্ছে, এটা কার সিদ্ধান্ত? জোরে বলেন, কার সিদ্ধান্ত? আমরা আল্লাহর সকল সিদ্ধান্তে খুশি না বেজার? আল্লাহর জমিনে কোরআনের রাজ, কোরআনের বিজয় কায়েমের জন্য যদি আল্লাহর বান্দাদেরকে নির্যাতিত হয়, নির্যাতিত হতে হয়, নিপীড়িত হতে হয়, এটাও কার সিদ্ধান্ত? ওই সিদ্ধান্তে আমরা খুশি না বেজার? আমরা আল্লাহর সকল সিদ্ধান্তে খুশি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। তাহলে সবাই বলেন তো, রহমানের বান্দাদের এক নম্বর গুণ আমরা জানলাম, রহমানের বান্দারা বেয়াদব হয় না নম্র হয়? বেয়াদব হয় না নম্র হয়? দুই নম্বর, রহমানের বান্দারা কখনোই মন্দের জবাবে মন্দ কিছু করে না বা বলে না। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো এমন, তাদেরকে কেউ গালি দিলে তারা তাকে গালি দেয় না, কষ্ট দিলে কষ্ট দেয় না, দুঃখ দিলে দুঃখ দেয় না। রহমানের বান্দাদেরকে লাঠি সুটা দিয়া পেটালে তারা তার বিপরীতে লাঠি সুটা দিয়ে পিটায় না, বরং ফুল দেয়। রহমানের বান্দারা হলো এমন, তাদেরকে নিয়ে যত কথাই বলা হোক না কেন, তাদেরকে নিয়ে যতই সমালোচনা, যতই গালিগালাজ বা ব্যঙ্গ বিদ্রুপ করা হোক না কেন, তাদের স্বভাব হলো ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সেই সকল অজ্ঞ আর জাহিল লোকদের সম্মুখীন হলে তারা তাদেরকে বলে সালাম। এখানে জাহেল বলতে পড়াশোনা না জানা অজ্ঞ মানুষ নয়, জাহেল বলতে সেই সকল লোকদেরকে বোঝানো হয়েছে। মুফাসসিরগণ এখানে এই আয়াত দ্বারা যে উদ্দেশ্য করেছেন সেটা হলো, এরা হলো সেই স্বভাবের মানুষ যাদের চরিত্রের মধ্যে মন্দ কিছু স্বভাব আছে। দেখবেন কিছু মানুষ আছে গালিগালাজ করে, কিছু মানুষ আছে সারাক্ষণ অশ্লীল কথাবার্তা বলে, কিছু মানুষ আছে দেখবেন সব সময় অনর্থক কথাবার্তা বলে, আছে না নাই? রহমানের বান্দারা সেগুলোতে জড়ায় না, বরং রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো, তারা যদি এই রকম কোনো আজে বাজে পরিবেশ দিয়ে তারা যদি অতিক্রম করে, তখন তারা জাহিলদের সাথে তর্কে জড়ায় না, তখন তারা তাদেরকে দেয় সালাম। জোরে বলেন, তাদেরকে দেয় কি? রহমানের বান্দাদের 3 নম্বর গুণাবলী হলো, দেখেন রহমানের বান্দাদের দিনের বেলার সময় কেমনে গেল। দিনের বেলা তারা অহংকারী হয়ে চলে না। 1 নম্বর, বিনয়ের সাথে সারাদিন তারা চলাফেরা করে। 2 নম্বরে তারা কোনো অহেতুক কাজে জড়ায় না। 2 নম্বর বলছিলাম, তারা জাহেলদের সাথে তর্কে জড়ায় না। তর্ক করা হলে কেউ যদি তর্ক করে, তর্কের বিনিময়ে তর্ক করা যাবে না, বরং রহমানের বান্দারা বিনয়ী হয়, ভদ্র হয়। আর রহমানের বান্দাদের রাতের বেলাটা কেমনে যায়, আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা না ঘুমিয়ে নামাজে দাঁড়িয়ে সাজদা দিয়ে দিয়ে রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা। সুবহানাল্লাহ।
রহমানের বান্দারা রাতের বেলা আড্ডা দেয় না, গল্প করে না। রহমানের বান্দারা রাতের বেলায় জেগে জেগে ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখে না। রহমানের বান্দারা রাতের বেলায় তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে না। রহমানের বান্দারা রাতের বেলায় আতশবাজি ফটকাবাজি করে না। রহমানের বান্দারা রাতের বেলা যাত্রা পালায় যায় না। তো রহমানের বান্দারা রাতের বেলা কি করে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের পিঠ রাতের বেলা বিছানায় লাগে না। এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায়। আল্লাহ তাআলা সেই সকল লোকদের কথা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রহমানের বান্দা এদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা এরা কম ঘুমায়। শেষ রাতে তারা ইস্তেগফার করে করে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইতে 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 রাত শেষ করে। সুবহানাল্লাহ। এদের বৈশিষ্ট্য হলো এমন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 16 নম্বর আয়াতে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পিঠ বিছানায় লাগে না, সারা রাত তারা তাদের পিঠ বিছানায় লাগায় না, বরং রাতের কিছু অংশ ঘুমিয়ে বাকি অংশ পিঠ বিছানায় না লাগিয়ে তারা রাতের শেষ অংশটা আল্লাহর ভয়ে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের আশায় আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাতটা কাটায় দেয়। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবীজির রাত কেমনে যেত, কিভাবে তিনি রাত কাটাতেন, হাদিস বর্ণনা করেছেন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন নবীজির রাতের বেলার সময়টা কেমনে কাটতো। হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। তিনি বলেছেন নবীজি রাতের বেলা এত দীর্ঘ সময় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে থাকতেন। লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে, গাল ফুলে, আর আমার নবী রাতের বেলা নামাজে দাঁড়াতে 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 পা ফুলে যায়। কথা কি শুনতেছেন? আমাদের দেশে তো বহু জায়গায় ওয়াজ প্যান্ডেলের ভিতরে থাকে, বাড়ির মধ্যে যায় না। আজকে কি যাবে? বাড়ি নিয়ে যাইতে পারবেন তো কথাগুলা? আমার আপনার শীতের রাতগুলো কম্বলের নিচে কাটে, ঘুমাতে ঘুমাতে 10 ঘন্টা 12 ঘন্টা গাল ফুলে যায়, শরীর ফুলে যায়। আর আমার নবীর রাতের চিত্র বর্ণনা করছেন আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি নবীজির স্ত্রী, নবীজির বিবি। নবীজিকে তিনি যতটা কাছ থেকে দেখেছেন, জেনেছেন, অন্য কেউ কি নবীজির ব্যাপারে এতটা জেনেছে কিংবা এতটা কি দেখেছে? তিনি বলছেন নবীজি রাতের বেলা নামাজের মুসল্লায় এত দীর্ঘ সময় দাঁড়াতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মুবারক ফুলে যেত। আমি এই চিত্র দেখে নবীজির কাছে জানতে চাইলাম, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর নবী, আপনি কেন এমনটা করেন? আল্লাহ তাআলা তো আপনাকে এমনি মর্যাদা দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই। জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত আপনি মাসুম, আপনার জীবনে গুনাহের কোনো ছিটা ফোঁটাও নাই। আল্লাহ তাআলা আপনাকে সম্মান আর মর্যাদায় ভূষিত করে দিয়েছেন। তো এত কষ্ট আপনি কেন করেন? কেন রাতের বেলা এত দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে থাকেন? কেন এত কষ্ট করেন? আল্লাহর নবী তখন আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জবাব দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা।
ও আমার বিবি আয়েশা, রাতের বেলা লম্বা সময় দাঁড়িয়ে থেকে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ায় সম্মান চান, রিজিক চান, আখিরাতে নাজাত চান, তাহলে ফরজ নামাজের পরে রাতের নামাজকে আপনার সঙ্গী বানিয়ে নেন। আল্লাহ দুনিয়ায় আপনার আকাশচুম্বী সম্মান মর্যাদা দিয়ে দিবেন। তাহাজ্জুদের নামাজ ছাড়া দুনিয়ায় কেউ সম্মানিত হয় নাই। এই দুনিয়ায় যারা সম্মানিত মানুষ, তাদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজীদের চেহারার মধ্যে একটা মায়া থাকে। যারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন, তাদের সিক্রেট আমল, গোপন আমল হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য নবীজি বলেছেন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ হলো এমন, আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী, রাতের বেলা আপনি তাহাজ্জুদ আদায় করেন, এটা আপনার জন্য অতিরিক্ত কাজ। যদি এই তাহাজ্জুদ আপনি আদায় করেন, আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবে। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দিবে যারা। আমরা সবাই রহমানের বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? তাহলে রাতের বেলা পিঠ বিছানায় না লাগায়া রাতের কিছু অংশ ঘুমিয়ে বাকি অংশ আল্লাহ তাআলাকে সাজদা দেওয়ার দরকার আছে না নাই? ওই সময়টা হলো ক্ষমার সময়। আল্লাহ দুনিয়ার আকাশে এসে ডাকেন, কে আছে এই গভীর রাতে না ঘুমিয়ে আমাকে ডাকবে, আমার কাছে গুনাহের জন্য মাফ চাইবে। এই গভীর রাতে আমার বান্দা যদি আমাকে ডাকে, আমার বান্দার ডাকে আমি জবাব দিব। তাহাজ্জুদের নামাজের আমল যাদের আছে তারা জানেন, ওই সময়টাতে নামাজের মধ্যে মনোযোগ আসে অন্য সময়ের চাইতে অনেক বেশি। সারা বছর নামাজ তাহাজ্জুদ যদি অনেকের মিস হয়, যদি এটা বুঝতে চান, তো রমজান মাসে যখন তাহাজ্জুদে দাঁড়ান, তখন আপনি অনুভব করার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়ালে দেখবেন অনুভূতিটা একটু অন্যরকম হয়ে যায়। রহমানের বান্দা যারা রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দেয় তারা, এটা রহমানের বান্দাদের কয় নাম্বার গুণ? জোরে বলেন, কয় নাম্বার? কয় নাম্বার? কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার। কি সুন্দর সিরিয়াল মিলানো। আল্লাহ তাআলা বলছেন, এই যে রহমানের বান্দারা এত ইবাদত বন্দেগী করে, দীর্ঘ রাত পর্যন্ত এত আমল করে তারা অহংকারী হয় না। তারা মনে করে আমরা শুধুমাত্র আমাদের এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। এই আমলের সঙ্গে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? এই জন্য রহমানের বান্দারা এত নামাজ, এত ইবাদতের পরেও আল্লাহর কাছে আল্লাহর আযাবের ভয়ে দোয়া করে। আর তাদের দোয়াটা কেমন হয় সেটা আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, হে আমাদের রব, আপনি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। যেই জাহান্নামের আযাব হলো অত্যন্ত সর্বনাশা আযাব, যে জাহান্নাম হলো এমন আবাসস্থল আর অবস্থানস্থল হিসাবে এটা অত্যন্ত নিকৃষ্ট। খুব খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকা, সাজদা দেওয়া। এত আমলের পরেও রহমানের বান্দারা অহংকারী হয় না। এত আমলের পরেও জাহান্নামের ভয় অন্তরে আছে। এই জন্য এত আমল করার পরেও জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে? এই জন্য এত আমল করে আপনি ভাবিয়েন না আপনি জান্নাতি হয়ে গিয়েছেন। কারণ নবীজি বলেছেন, মান্নু কিসা উদ্দিবা,
কিয়ামতের দিন আল্লাহ যার কাছে হিসাব চাইবেন সারা জীবনের নামাজি হলেও অধরা খেয়ে যাবে, আটকে যাবে। আল্লাহ যদি বলেন বান্দা সাজদায় এমনি দিলি না কেন, রুকু এভাবে হইল না কেন, নামাজটা এভাবে হলো না কেন, যদি আল্লাহ তাআলা